আজ 12ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে এই দিনে তিনি ওফাত লাভ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নে জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জশ্নে জুলুস ও মহাসমাবেশে যোগ দিতে জড়ো হয়েছেন মুসল্লিরা। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে শুরু হবে শোভাযাত্রা। পরে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা হয়ে আবারও উদ্যানে ফিরে শান্তির সমাবেশে মিলিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশ জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম নিয়ে সেমিনার রেকর্ড করে বাংলাদেশ বেতার আজ রাতে তা প্রচার করবে। এছাড়া ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোই থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ নিয়ে আরও জানবো, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে কি কি আয়োজন চলছে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, আর দিনব্যাপী কি কি আয়োজন থাকবে? দেখুন, আজকে সকালে যে শোভাযাত্রাটি বের হওয়ার কথা ছিল, সেই বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি এর মধ্যে বের হয়েছে এবং সেই শোভাযাত্রাটি কালী মন্দিরের যে গেটটি আছে সেই গেট থেকে বের হয়ে এটি এখন দোয়েল চত্বর হয়ে, হাইকোর্ট চত্বর হয়ে, প্রেস ক্লাব মোড় হয়ে আবার এই সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং এই শোভাযাত্রার পরে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে আসলে আমরা লক্ষ্য করতে পারছি যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি তারা এখানে এসেছেন, সমবেত হয়েছেন এবং এসে তারা আজকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এবং এই ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে অশান্ত বিশ্বকে শান্তির ছায়াতলে আনতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ এবং শিক্ষাকে যদি ধারণ করা যায় তাহলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হবে। তারা বলছেন যে এর মধ্যেই এই যে বিশ্বনবীর যে আদর্শ, যে শিক্ষা, এর মাঝেই রয়েছে সর্বময় কল্যাণ। এবং এই শোভাযাত্রাটিকে ঘিরে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থাটি আমরা আসলে দেখছি, যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বর্ণাঢ্য একটি শোভাযাত্রা এরই মধ্যে শুরু হয়েছে। আমরা যদি আপনাকে একটু ব্যাপ্তিটার কথা বলি যে এই শোভাযাত্রার ব্যাপ্তিটা কত বড়, সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে আছি দোয়েল চত্বরের ঠিক আগে। তবে এর যে অগ্রভাগ, অর্থাৎ এই শোভাযাত্রার যে অগ্রভাগ, এই অগ্রভাগ এরই মধ্যে হাইকোর্টের যে মাজারটি রয়েছে তার কাছাকাছি আসলে চলে গেছে এবং এর পেছনের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটি, সে পেছনের যে অংশটি, সেই পেছনের অংশটি এখনো সোহরাওয়ার্দী উদ্যানেই অবস্থান করছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে কি দীর্ঘ একটি শোভাযাত্রা এরই মধ্যে এখানে হচ্ছে। আমি আপনাকে আজকের যে এই যে ঈদে মিলাদুন্নবী, সেই ঈদে মিলাদুন্নবীর যে তাৎপর্য এবং কেন আজকে এই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে এত আয়োজন, এত কর্মসূচি, আপনি জানেন আজকে 12ই রবিউল আওয়াল এবং এই 12ই রবিউল আওয়ালে এই মুসলিম উম্মার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মগ্রহণের মধ্য দিয়ে যে সমগ্র আরব জাতি সেই সময় অশান্তি এবং অনাচারের মধ্যে ছিল, তার একটা শান্তির নিয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কারণে আজকে যে মুসলিম উম্মাহ শান্তি এবং শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্যই ঈদে যে মিলাদুন্নবী, সেই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকের এই এত আয়োজন। এখানে সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচির আয়োজন করেছে। দিনভর নানা
ধরনের কর্মসূচি এখানে রয়েছে আজকে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে। আমি আপনাকে কিছু বিষয় আসলে একটু জানিয়ে রাখতে চাই। এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা যেটি বলছেন সেটি হচ্ছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আগমন হয়েছিল তখন এই দুনিয়া পুলকিত হয়েছিল, এবং তার আগমনের মধ্য দিয়ে এবং এই যে আজকের যে দিনটি, এই দিনটি হচ্ছে আনন্দ, মুক্তি এবং শান্তির, এবং যাকে আনন্দ, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সমমর্যাদার বলে এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা যারা অংশ নিয়েছেন তারা বলছেন। এবং হাজারো মুসল্লির সমাগম ঘটেছে ঈদে মিলাদুন্নবীর এই শোভাযাত্রাতে। এই শোভাযাত্রা থেকে কি বার্তা দেয়া হচ্ছে? সেটি হচ্ছে যে এখন সারা বিশ্বে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, যে বিগ্রহ চলছে, এই যুদ্ধ যেন আসলে বন্ধ করা হয়, এবং এখান থেকে বার্তাটি দেওয়া হচ্ছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি কেউ অনুসরণ করেন তাহলে বিশ্বময় হবে শান্তির। কোনো যুদ্ধ থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, এবং এই বার্তাটি আসলে দেওয়া হচ্ছে। এবং এখান থেকে বার্তা দেওয়া হয়েছে যে মুসলিম উম্মার প্রত্যেকটি মুসলমান যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসলে চলেন, সবাই যেন শান্তির যে ছায়াতল, শান্তির ছায়াতলে যেন আসলে তারা চলতে পারেন, এই বার্তাগুলো এখান থেকে দেয়া হচ্ছে। এবং একই সাথে আরেকটু বার্তাও দেওয়া হয়েছে। আপনি জানেন যে গাজায় যে যুদ্ধ চলছে এবং গাজায় যে হামলা হচ্ছে, সেই হামলা বন্ধ করার জন্য এখান থেকে বার্তাটি দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে মুসল্লি যেন আসলে ভালো থাকেন, শান্তিতে থাকেন। আমার কাছে ঈদে মিলাদুন্নবীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা এটি ছিল এখনকার সবশেষ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।